গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু যা প্রচণ্ড গরম, কী করেই বা বলি সবাই ভালো আছো বা আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, সবাই খুব গরমে কষ্টে আছে জানি। তবে হ্যাঁ, একটা কথা, এই গরমে একটু হালকা পাতলা খাওয়া ভালো। সবাই হালকা পাতলাই খেও, আর প্রচুর পরিমাণে জল খেও। যা গরম পড়েছে, জল খাওয়াটা খুব দরকার, বেশি বেশি করে। তো আর রাতের থেকেই জানো তো আমি ভাবি কী রান্না করব, কালকে কী রান্না করব। তো কী রান্না করব ভাবতে ভাবতে সকালবেলা বাড়িতেই আমাদের কুমড়ো শাক হয়েছে। সেই কুমড়ো শাক আমি কেটে নিয়ে বসে গেছি, গাছ থেকে কেটে নিয়ে দেখো বসেছি এখন সেগুলো কাটতে। বাইরে বসেছি, একটু হাওয়া পাবো বলে বাইরে বসেছি। যা প্রচণ্ড গরম, কি আর করব। আর এদিকে দেখো তোমাদের দাদা গিমা শাক নিয়ে এসেছে। তো গিমা শাকটা আমি আজকে করবও না, বাছবও না, ওটা প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। ধুতে তো সময় লাগে, এসব ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নায়। তো কুমড়ো শাকটা কী দিয়ে করব বলো তো? কুমড়ো শাকটা করব ডাল দিয়ে, মটর ডাল দিয়ে। আর কুমড়ো শাকে শুধু কুমড়ো শাক না, আমি কিন্তু অনেক সবজিও দেব। আর দেখো কুমড়ো শাকটার মধ্যে, এই ডালটা যে আমি সেদ্ধ বসাচ্ছি, ডালটার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু হলুদও দেব আমি, আর সঙ্গে তোমার লবণও দেব। দিয়ে আমি এটাকে সিটি মারবো। ডালটা সেদ্ধ হলে তারপর শাকটা আমি দিয়ে সিটি মারবো। এই ডালের মধ্যেই আমি কুমড়ো শাকটাকে দিয়ে দেবো। তো চলো করতে থাকি। দেখো কী করে কেমন করে করি কুমড়ো শাকটা আমি। এটা হচ্ছে সবজি ডাল আজকে করব আমি গিয়ে তোমার সবজি ডাল। তো এই ডালটা খেতে বেশ ভালোই লাগে, আর গরমের মধ্যে এসবই ভালো লাগে গো খেতে। অন্য কিছু খেতে ভালো লাগে না এখন, যা প্রচণ্ড গরম, কি আর বলি। তো যাই হোক, দেখো ডালটা আমি এখন হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি, দেখেছো। এখন আমি ডালটাকে তোমার সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো ঘটি, তোমাদের একটা জিনিস না আমি দেখাইনি, তো দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো আমি কুমড়ো শাক কেটে নিয়েছি, ওর মধ্যে আছে হচ্ছে গিয়ে লাল আলু, এমনি আলু, পেঁপে, তারপর আরও অনেক কিছু আছে, সবজি দিয়েছি, বরবটি। তো অনেক সবজি আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আমি কি করছি দেখো, ওটা বসিয়ে দিয়েছি, ভাবলাম ওটা সেদ্ধ হোক। আর আমার খুব খিদে পেয়ে গেছে, তো একটু পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতটা নিয়ে আমি বসেছি। তোমাদের দাদাও কিন্তু সকালে পান্তা ভাত খেয়েছে। তোমাদের দাদা পান্তা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে। আমি সকালে চাকচাক করে আলু ভেজেছিলাম আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, ওই দিয়েই খেয়েছে। আমিও ওই দিয়েই খেয়ে নিচ্ছি। আমি ভাবলাম ওদিকে ডালটা সেদ্ধ হোক, এদিকে আমি দুটো ভাত খেয়ে নিই। বেলাও হয়েছে, এখন বাজে বেলা 11টা। যে খিদেও পেয়েছে, দুটো খেয়ে নিয়ে তারপর রান্না করি। তো দেখো আমি খেয়ে নিচ্ছি। আর ওই যে ঘটিতে কি করেছি সেটা তো তোমাদের দেখাইনি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ঘটিটা দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যেই আমি সমস্ত দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব বলো তো, এবার একটা সিটি মারবো। তোমাদের বললাম না সবজিগুলো ডালে দেবো, দিয়ে সিটি মারবো, কিন্তু অনেকটা সবজি বেশি হয়ে গেছে, ধরছে না গো প্রেসারে। তো কিছুটা দিই আর কিছুটা রেখে দেবো। দিয়ে পরে আবার দুটো সিটি দেওয়ার পর নামিয়ে সিটি খুলে আমি ওইটুকু শাক দেব। দিয়ে তোমার আবার আমি সিটি মারবো, তাহলে সুন্দর করে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে সম্বার দিয়ে দেবো। তো এখন আবার না আমি আরেকটু লবণ দিলাম, যেহেতু শাকটা দিলাম ডালে, তো লবণ দিয়েই সিটি দিয়েছিলাম। তো এখন যেহেতু আবার শাকটা দিলাম, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। আর এই দেখো আমি ছেলেকে না এখন ছাতু করে দেবো। এই সময় ছেলে ছাতু খাবে, তো ওকে আবার একটু তাড়াতাড়ি করে আমি ছাতু করে দিচ্ছি। একটু চিনি লবণ দিয়েছি, তো ও আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে ছাতুটা খেতে, যে না আমার একটু চিনি বেশি করে দেওয়া, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তাই আমি একটু চিনি দিই, 1 চামচ মতো চিনি দিই। আমি চিনি যতটা কম দিয়ে পারি, কিন্তু ছেলে শুনবে না, ওর মিষ্টি মিষ্টি লাগবে। তো যাই হোক, দেখো ছাতুটা আমি এখন গুলে ওকে রেডি করে দিয়ে দেবো। দিয়ে তারপর আমি রান্না করব। রান্না তো এখন শুরু করি, তবে আজকে তেমন কিছুই রান্না করব না আমি।
এই দেখো ঘটিতে কি করেছি, বারবার বলছি, ঘটিতে না চিংড়ি মাছ, সেটা তোমাদের আমার দেখানো হয়নি যে কি করে রেডি করেছি। এর মধ্যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা তেল, লবণ, হলুদ সব দিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে মেখে ঘটির মধ্যে দিয়ে এখন ঘটিটা আটকে দিয়ে ওই দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে ঘটিটাকে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল নামিয়ে ফেলেছি সবজি দিয়ে, কি দারুণ সেদ্ধ হয়েছে দেখেছো। এখন আমি দিয়ে দেবো সম্বার। তো সম্বারে কী দেবো বলো তো, শুকনো লঙ্কা আর কালো জিরে, এটাই আমি সম্বারে দেবো। তো দেখো এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি সম্বার। এইরকম করে ডাল করে খেয়ে দেখবে, দারুণ লাগে এই ডালটা খেতে, মানে খুবই সুন্দর লাগে। তো ডালটা তো আমি তো পরে কথা বসাচ্ছি, তো এই ডালটা কিন্তু আমার পরের দিন আমি কথা বসাচ্ছি, ভিডিওটা তো করেছি আগের দিন, তো সকালবেলা আমি কথাটা বসাচ্ছি। তো আমার ডালটা আমার মাকে দিয়েছি, মা খুব ভালো খেয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে ডালটা খেতে। তো দেখো ডাল কিন্তু আমার হয়ে গেছে, আর আমি ডালে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, শাকের ডাল তো একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন করছি একটু ডিমের ভুজিয়া, ছেলের ডিমের ভুজিয়া লাগবে, কিছু করার নেই, তো পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি। চলো ডিমের ভুজিয়াটা করে নিই, ও বললে কিছুতেই শুনবে না, ওর লাগবেই ডিমের ভুজিয়া, মা ডিমের ভুজিয়া করো। তো সে আবার ডিমের ভুজিয়া করতে আমি লেগে গেছি, ভুজিয়াটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এখন আর কোনো ভিডিও করব না, বুঝেছো, প্রচণ্ড গরম, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু চিংড়ি মাছ ভাপাটা তোমাদের দেখাবো না, সেটা কী করে হয়, তাই আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো ভাতের থেকে বার করেছি, তোমাদের দাদা ভাত খাবে, তো কিছুতেই খুলতে পারছি না, আমি কত চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই আমি পারলাম না। এখন তোমাদের দাদা লেগেছে চেষ্টা করতে, খুলতে পারে কিনা। আসল কথা গরম তো খোলা যাচ্ছে না, ঠান্ডা হয়নি এখনও। দেখো তোমাদের দাদা তো ওটাকে ঘুরিয়েই চলেছে, কিছুতেই পারছে না। এবার দেখো হাত দিয়ে গরম, ওটাকে হাত দিয়েই খুলে নিয়েছে, গরম তো থালার উপর তাড়াতাড়ি করে রেখে দিয়েছে। তো দেখো ঢেলে নিচ্ছি চিংড়ি মাছটা, দেখো তো কেমন হয়েছে চিংড়ি মাছটা দেখতে। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। ছিল না, সবাই আমরা দেখো রাস্তায় বসে আছি, কারেন্ট নেই বলে সব আমরা রাস্তাতে, কারেন্ট নেই তার জন্য আমরা রাস্তায় সবাই গল্প আড্ডা দিচ্ছি, সবাই আছি রাস্তায়। এই যে কাকিমাও বসে আছে আমাদের সঙ্গে, মুভিও আছে। শোনো কবিতা, কবিতা, আগে পরীক্ষা নেবা সে গাছ ঠিক করে কাটতে পারে কিনা, তারপরে কাটাবা। পরীক্ষা না নিয়ে গাছ কাটাবা না। দুপুরবেলা তোমাদের সামনে এসেছি, সেই রান্না করেছি, আর তোমাদের সামনে আসিনি। কি বলো তো, এই গরমের মধ্যে না ভিডিও করতেও ভালো লাগে না গো, কিন্তু কি করব বলো, ভিডিও তো ছাড়তেই হবে, না ছাড়লেও হবে না। তাই আবার ভিডিও আমি কালকে ছাড়িও নি, আজকে ছাড়ছি, আজকে যাবে তোমাদের কাছে ভিডিওটা। এটা কালকেরই ভিডিও, কিন্তু ছাড়া হয়নি, এডিট করা হয়নি বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সামনের দিন দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।